আমি ব্যক্তিগত স্তরে তার এইসব ব্যাপারে কমেন্ট করে তিনি বিজেপি বিরোধী দলনেতা হয়েছেন, সব ঠিক আছে, মিডিয়া তার পিছনে ক্যামেরা নিয়ে ছোটে, কিন্তু তার এই যে মানসিক স্থিরতা আছে বলে আমি মনে করি না। তার মানসিক ভারসাম্য এই সময় ঠিকঠাক আছে কি বলে আমি মনে করি না। অনেকেই হয়তো মনে করেন না, আপনি হয়তো মনে করেন না। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, সুস্থ স্বাভাবিক মনে হয় না। তাকে খুব হতাশাগ্রস্ত একজন বাঙালি যে দালালে পরিণত হয়েছে, দিল্লির এঁটোকাটা খেয়ে বেঁচে আছে, টিভিতে টাকা নিতে দেখা যাচ্ছে, সিবিআইডি থেকে বাঁচতে গিয়ে একদম গুজরাটি প্রভুর পায়ে পড়ে এসে একদম পায়ে নিজের মাথা ঝুঁকিয়ে দিয়েছে। যেখানে যে মেদিনীপুর বীরেন শাসমল, সতীশ সামন্ত, বীর ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং বাঙালির ঈশ্বর, বাঙালির যে জাতীয় শিক্ষক বিদ্যাসাগরের জন্ম দিয়েছে, সেখানে জন্মে তিনি এতটা দালাল মির্জাফরের ভূমিকা পালন করবে এটা কেউই মানতে পারে না। তাকে দেখে না হতাশাগ্রস্ত মনে হয়, তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হয়, তাই তার কথায় খুব এটা আমি যাচ্ছি না। কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছিলেন এই নির্বাচনের সময়, আর সেখানে নির্বাচনী বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো একবার কটাক্ষ করে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলবো? শুভেন্দু অধিকারীর সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। কারণ একটা মানুষের যদি মানসিক স্থিরাবস্থা না থাকে, সে যদি নানা রকম কমেন্ট করতে থাকে, তো তাকে কি বলবো। আমি একটা বলবো, তারপর উনি নিজের মতো বলে যাবেন। কিন্তু উনি একটা ভালো কাজ করছেন, সেটা হচ্ছে উনি বিজেপির ক্রমাগত ক্ষতি করে চলেছেন এবং তিনি একটা সত্য কথা বলেছেন। সেই জন্য আমি শুভেন্দুকে ধন্যবাদ জানাবো। তিনি বলেছেন যে বিভিন্ন জায়গার নাম করে বলেছেন, শহরাঞ্চল এবং শিল্পাঞ্চল এই জায়গাগুলোয় বাঙালি বাংলা পক্ষর কথায় বিজেপির বিরুদ্ধে ভোট করেছে এবং বিজেপির হেরে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে বাংলা পক্ষ। বাংলা পক্ষ তো এটাই করছে যে বাঙালিকে ভোট বাক্স বানাতে হবে, ভোট ব্যাংক বানাতে হবে। বাঙালি যাতে বাঙালি হিসাবে ভোট করে, বাঙালি ইস্যুতে ভোট করে, বাঙালি যারা বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ভোট করে, সেটা আমরা প্রচার ক্রমাগত চালাচ্ছি। তো এটা তিনি যে স্বীকার করে নিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু বাকি যে তিনি কি বললেন, আমি ব্যক্তিগত স্তরে তার এইসব ব্যাপারে কমেন্ট করে তিনি বিজেপি বিরোধী দলনেতা হয়েছেন, সব ঠিক আছে, মিডিয়া তার পিছনে ক্যামেরা নিয়ে ছোটে, কিন্তু তার এই যে মানসিক স্থিরতা আছে বলে আমি মনে করি না। তার মানসিক ভারসাম্য এই সময় ঠিকঠাক আছে কি বলে আমি মনে করি না। অনেকেই হয়তো মনে করেন না, আপনি হয়তো মনে করেন না। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, সুস্থ স্বাভাবিক মনে হয় না। তাকে খুব হতাশাগ্রস্ত একজন বাঙালি যে দালালে পরিণত হয়েছে, দিল্লির এঁটোকাটা খেয়ে বেঁচে আছে, টিভিতে টাকা নিতে দেখা যাচ্ছে, সিবিআইডি থেকে বাঁচতে গিয়ে একদম গুজরাটি প্রভুর পায়ে পড়ে এসে একদম পায়ে নিজের মাথা ঝুঁকিয়ে দিয়েছে। যেখানে যে মেদিনীপুর বীরেন শাসমল, সতীশ সামন্ত, বীর ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং বাঙালির ঈশ্বর, বাঙালির যে জাতীয় শিক্ষক বিদ্যাসাগরের জন্ম দিয়েছে, সেখানে জন্মে তিনি এতটা দালাল মির্জাফরের ভূমিকা পালন করবে এটা কেউই মানতে পারে না। তাকে দেখে না হতাশাগ্রস্ত মনে হয়, তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হয়, তাই তার কথায় খুব এটা আমি যাচ্ছি না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।